আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানসিকভাবে কোথাও শান্তি পাচ্ছেন না, জীবনে হতাশা, দুর্দশা, ডিপ্রেশন সবসময় লেগেই রয়েছে, জীবনটা অস্থির হয়ে উঠেছে, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। আস্তাগফিরুল্লাহর ফজিলত ও উপকার শুনলে আপনারা অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাআল্লাহ। তওবা এবং ইস্তেগফার প্রায় একই, তবে পার্থক্য শুধু এতটুকু যে ইস্তেগফার হলো জবান বা মুখ দ্বারা ক্ষমা চাওয়া, আর তওবা হলো অন্তর দিয়ে ক্ষমা চাওয়া। ইস্তেগফারের জন্য গুনাহ থাকা জরুরি নয়। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন অসংখ্যবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, অথচ তাদের কোনো গুনাহই ছিল না। তারা নিষ্পাপ, মাসুম ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমার ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, শুরুতে এবং শেষে যত গুনাহ আছে তুমি ক্ষমা করে দাও। বান্দা তওবা ও ইস্তেগফারের সমান করে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। আমি প্রতিদিন 100 বার তওবা করি ও ক্ষমাও চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইস্তেগফার করতেন, যদিও আল্লাহ তার পূর্বপর সবকিছু ক্ষমা করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বেশি বেশি বলতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের চেয়ে বেশি আর কাউকে আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে দেখিনি। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালামের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও এবং তারই পানে ফিরে এসো, নিশ্চয়ই আমার রব খুবই মেহেরবান এবং সর্বশক্তিমান। পবিত্র কোরআন শরীফে ইস্তেগফারের উপকারিতা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বর্ণনা করে দিয়েছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটি হাদিস শুনুন। একদিন এক লোক হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে আরজ করল, হযরত, আমি বড়ই গুনাহগার, এমন আমল বলে দিন যেন আমার গুনাহসমূহ মাফ হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো। এরপর আরও একজন লোক আসলো, বলল, হযরত, আমি কাজের দ্বারা জর্জরিত, অনেক দিন যাবৎ চেষ্টা করছি, ঋণ পরিশোধ করতে পারছি না, আপনি আমাকে এমন আমলের কথা শিখিয়ে দেন যাতে আমি কাজ থেকে মুক্ত হতে পারি। হযরত বললেন, তুমি ইস্তেগফার পড়ো। বান্দা আসলো, হুজুর, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করেন। হযরত তাকে শিখিয়ে দিলেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। এক বান্দা আসলো, হুজুর, আমার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেন, আপনি আমার জন্য দোয়া করুন। হযরত তাকে শিখিয়ে দিলেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। আরও একজন আসলো, হযরত, আমার বাড়িতে যেন পানির যথাযথ ব্যবস্থা হয়, সেজন্য দোয়া করুন। হযরত জবাব দিলেন, তুমি ইস্তেগফার পড়ো। এখন সে মজলিসে যারা ছিল তারা বড়ই হয়রান যে হযরত সকল সমস্যার জন্য একটাই আমলের কথা বলেছেন, তা হলো ইস্তেগফার। তখন একজন প্রশ্ন করল, হযরত, আপনি সকলকে সব ধরনের সমস্যার জন্য একই আমল বলে দিচ্ছেন, এর কারণটা কি? তখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত পাঠ করলেন। সূরা নূহ এর 10 নং আয়াত থেকে 12 নং আয়াত। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি এতটাই দোয়া কবুলের এবং দোয়ার বৃষ্টিধারা ছেড়ে দিবেন যা তোমরা মুগ্ধ হয়ে যাবে। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জীবনের সকল হতাশা দুর্দশা দূর করবেন। সূরা নূহ এ 3টি আয়াতের দ্বারা ইস্তেগফারের 6টি উপকারিতা আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। এই ইস্তেগফারের একটি আমলও যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে আমাদের জীবনের সকল সমস্যার দ্বারাই সমাধান হয়ে যাবে।
কেউ বলে তার জীবনে হতাশা দুর্দশা, কেউ বলে তার দোয়া কবুল হচ্ছে না, কেউ বলে তার ব্যবসায় লোকসান, কেউ বলে তার বাগানে ফসল বেশি হয় না। তেমনি ব্যবসায়ীরা ইস্তেগফার দ্বারা তাদের ব্যবসায় বরকত আনতে পারেন। কেউ যদি বলে তার সন্তান হচ্ছে না, তাহলে ইস্তেগফার আমলের মাধ্যমে তার সন্তান হতে পারে। আর কেউ যদি বলে আমার দোয়া কবুল হচ্ছে না, তাহলে ইস্তেগফারের মাধ্যমে তার দোয়াও কবুল হতে পারে। ইস্তেগফার একটি পাওয়ারফুল আমল ইনশাআল্লাহ। কেউ যদি সমস্যার সমাধান চান তাহলে ইস্তেগফার পড়তে পারেন। ইনশাআল্লাহ এটা আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। হযরত নূহ আলাইহিস সালাম এর জাতি যখন বহুদিন ধরে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত থাকতে অস্বীকৃতি জানায়, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি বৃষ্টিপাত বন্ধ করে দেন। এক লোক এসেছে, 40 বছর ধরে তাদের সন্তানটি জন্মগ্রহণ বন্ধ রইল। তাদের অর্থ সম্পদ সব শেষ হয়ে গেল, এমনকি চতুর্দশপদী জন্তুগুলো শেষ হয়ে গেল। এখন তাদের হযরত নূহ আলাইহিস সালামের উপদেশ দিয়েছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থী হও। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃষ্টিপাতের জন্য ইস্তেগফার নামাজের উদ্দেশ্যে বের হলেন। ময়দানে এসে তিনি শুধু তওবা ও ইস্তেগফার করলেন, ইস্তেগফার নামাজ আদায় করলেন না। লোকেরা প্রশ্ন করল, আপনি ইস্তিগফার নামাজ আদায় করলেন না, এতে ইস্তেগফার করলেন কেন? তিনি বললেন, আল্লাহ তাআলা ইস্তেগফার করার আদেশ দিয়েছেন এবং এর বরকতে বাড়ি বর্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি তাই করেছি যা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যাদের দোয়া কবুল হচ্ছে না তারা ইস্তেগফার পড়তে থাকুন। যতদিন না দোয়া কবুল হচ্ছে, ইস্তেগফার যে কতটা পাওয়ারফুল আমল তা বলে শেষ করা যাবে না। জীবনের সকল সমস্যার সমাধান ইস্তেগফার। উঠতে বসতে সবসময় পড়ুন আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন 5 থেকে 10,000 বার ইস্তেগফার করুন, পারলে আরো বেশি করুন। ফলাফল হাতে নাতে পাবেন, নিজ চোখে একদম স্পষ্ট অলৌকিকতা দেখতে পারবেন ইনশাআল্লাহ। জীবনের সকল হতাশা দূর হবে এই দোয়া কবুলের মাধ্যমে। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সন্তান হওয়ার তৌফিক দান করুক, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করুক এবং হারাম থেকে দূরে থাকুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত হবেন ইনশাআল্লাহ। 2010 সালে একটা ছেলেকে আমি পছন্দ করি। তাকে আমি ভালোবাসতাম এবং খুব বিশ্বাসও করতাম। আমার বাসায় বিয়ের কথা চলছিল। না করেছি ওর জন্য, কারণ আমি একজনকে ভালোবেসেছিলাম। আমি ওকে কিছুতেই ঠকাতে পারবো না। আমাদের সম্পর্ক কিছুদিন বেশ ভালোই চলছিল, কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে দেখি ওই ছেলের পরিবর্তন, তবে অল্প কোনো পরিবর্তন না, খুবই ভালো পরিবর্তন। ও আমাকে হঠাৎ করেই অনেক সব জায়গা থেকে ব্লক করে রেখেছিল। কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। আমার সমস্যাটা কোথায় এটা জানতে না পারলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। এই জন্য তার সাথে যোগাযোগ করার জন্য তার ভাইয়ের নাম্বারে কল দেই। সে কোনো কিছুতেই কোনো কিছু বলতে চায়নি। পরে একটা পর্যায়ে জানতে পারি সে বিবাহিত, 4 বছরের একটা মেয়ে আছে। সেটাও জানতে পারি ওর বউ কলটা ধরাতে। কতটা বেঈমান, বিশ্বাসঘাতক! আমি কথাটা শুনে সম্পূর্ণরূপে ভেঙে পড়ি। নিজেকে রুমে তালা বন্ধ করে রাখি, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করতে থাকি। এটা ভেবে আমি নিজেকে শেষ করে দিতে চাচ্ছিলাম যে আমি সর্বশেষ করে ভালোবেসেছি একজন প্রতারককে, বিশ্বাসঘাতককে। আমি তো মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। ওর সাথে 8 বছরের সম্পর্ক আমার, তবে আল্লাহ রক্ষা করেছেন। ওই প্রতারক বিশ্বাসঘাতকটা আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি অনেক কষ্ট পেয়েছি। আমার রবের কাছে জায়নামাজে বসে হাউমাউ করে কান্না করেছি। 2 রাকাত নফল নামাজও পড়েছি। আমি সবচেয়ে বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। এমন একজনকে ভালোবেসেছি, সে বিয়ে করেও আমার সাথে রিলেশনশিপ চালিয়ে গেছে।